হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সঙ্গীতা নিহার লাইফস্টাইল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, সকাল সকাল আমি স্নান দান করে রেডি হচ্ছি বাড়ি যাব বলে। আজকে ভাবলাম একটু বাড়ির থেকে ঘুরে আসি, তাই সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে নিচ্ছি। তো অনেক দিন থেকে যাই না তো বাড়িতে, তাই ভাবলাম একটু যাই। আর কিছুদিন আগে ছোট্টার ছেলে হয়েছে, তো সেই ছেলের একটু অসুস্থ গেছে, তো ভাবলাম ওকেও একটু দেখে আসি, বাড়ির থেকে ঘুরে আসি। তো সেই কারণে একটু বাড়ি যাচ্ছি ভাস্তাটাকে দেখতে। আর এই যে দেখো, আমি আমার বরকে খাবার দাবার বেড়ে দিয়ে তারপরে যাচ্ছি। তো আমার সঙ্গে আমি আমি যাচ্ছি, আমার বড় মেয়ে, ছোট মেয়ে, আর আমার যে ঘর ভাড়াটে তার বউকে নিয়ে যাচ্ছি সঙ্গে করে। তো যাই হোক, চলো। এই যে দেখো, ছোটো মামামকে রেডি করে নিয়েছে, ও মানে স্নান দান করিয়ে খাইয়ে দাইয়ে ওকে রেডি করালাম। আর এই যে দেখো, আমার বর খেতে বসে গেছে। তো আমরাও রেডি, তো বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। তো আমার তো বাপের বাড়ি কাছেই, তোমরা অনেকেই জানো। তো এখান থেকে বেশিক্ষণ সময় লাগে না। এই যে টোটোতে করে যাচ্ছি, এই যে আমাদের বাড়িতে যে ভাড়া থাকে সেই ভাড়াটিয়ে যাচ্ছে আমার সঙ্গে, নিয়ে যাচ্ছি তাকে। বলছি, উনি তো বাড়িতে একাই থাকে ঘরে বসে, বললাম যে চলো আমার সঙ্গে একটু ঘুরে আসবে আমার বাড়ির থেকে। তো ওনার বাড়ি হচ্ছে বিহারে। তো বাংলা কথা না বলতে পারে না, জানো তো। ওনাকে না মানে ওনার সঙ্গে হিন্দি কথা বলতে হয়। তো যাই হোক, সবটা কথাই বোঝে, মানে বলতে পারে না। ওনার সঙ্গে হিন্দি কথা বলি, তো আমিও যদিও হিন্দিটা খুব ভালো বলতে পারি না, একটু কষ্ট মষ্ট করে চালিয়ে নিই, তো হয়ে যায়। তো এই দেখো, আমার ছোট্ট পুচকুর বাবা, ও হচ্ছে মানে অসুস্থ ছিল, তো হসপিটাল থেকে বাড়িতে এসেছে, তাই ভাবলাম ওকে একটু দেখে যাই। এই যে দেখো, বিছানার মধ্যে খেলা করছিল, কি সুন্দর। আর এই দেখো, বাড়ির সবাই এখানে বসে হাওয়া খাচ্ছিল, প্রচণ্ড গরম ভেতরে। আর এই যে দেখো, আমি একটু এই যে ওনাকে নিয়ে একটু আমাদের পাশে একটা নদী আছে ছোট, সেখানে আমি যাচ্ছিলাম ওনাকে দেখাতে, যে বললাম যে চলো, আমাদের পাশে একটা ছোট নদী আছে, চলো দেখবে। তো তাই যাচ্ছিলাম। দেখো কত সুন্দর লাগছে জায়গাটা দেখতে, খুব ভালো লাগছে। আমার সবুজ, চারদিকে সবুজ আর সবুজ। দেখো খোলা আকাশে সবুজ, কি ভালো লাগছে। ছোটবেলায় জানো তো আমরা প্রচণ্ড এখানে খেলা করেছি, আর নদীটাতে আমরা যেন স্নান করেছি আগে, জানো তো। এই যে দেখো, মানে এখন তোমরা জলটা দেখতে পাচ্ছ খুব ঘোলা না, কিন্তু জলটা না খুব পরিষ্কার, মানে মানে পরিষ্কার ছিল আর কি। এখন মানে কেমন জঙ্গল হয়ে গেছে, আগে প্রচণ্ড পরিষ্কার ছিল, চারপাশটা দেখতেও খুব ভালো ছিল। এখন কেমন হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে না, কেমন হয়ে গেছে। আর দেখলে দুজন বসে মাছ ধরছিল, মানে প্রচণ্ড মাছ আছে, মানে ধরতে পারলে তোমাদের খাওয়ার মতো মাছ হয়ে যাবে। আর দেখো দেখো, মা ভাস্তাটাকে কোলে নিয়ে বাইরে হাওয়া খাচ্ছে, প্রচণ্ড গরম, ভিতরে ভাল লাগছে না, কান্নাকাটি করছিল বলে বাইরে হাওয়া খাচ্ছে। তো এই যে দেখো, পাশের বাড়ি আমাদের বৌদি, আমার নিজের বৌদি, ভাস্তা ভাস্তি নিয়ে খেলছে ওরা। আর আমি বেরিয়ে পড়বো, তাই ভাস্তাটাকে আরেকবার দেখতে যাচ্ছিলাম, কারণ ও তখন ঘুমিয়ে পড়েছিল, তাই ভাবলাম যাওয়ার সময় একটু দেখে যাই। তো ওই যে দেখো, ঘুমিয়ে পড়েছে, এতক্ষণ খেলা করছিল, আর দেখো এখন চুপচাপ শুয়ে পড়েছে। তো বলে বেরিয়ে যাচ্ছিলাম, ঠিক আছে। আর দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম ওখানে, আমি 12টা 12:30 নাগাদ গেছিলাম ওখানে বাড়িতে, তাই দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম, তোমাদেরকে দেখানো হয়নি। আর ওই যে ভাগ্নিটাও ছিল আমার সঙ্গে, তো ও পরে এসছে, আমি প্রথমে এসছিলাম, ও আসেনি। তো আমাদের বাড়িতে এসেছিলো, তো তখন বলছে, মামি তুমি কোথায়? বললাম আমি বাড়ি এসেছি। তখন ও বললে ঠিক আছে। আমি বললাম চল আয়, আমার সঙ্গে আসবি নাকি। তখন ও হাঁটতে হাঁটতে চলে এসেছিলো আমাদের বাড়িতে। তো দেখো, আমরা বেরিয়ে পড়েছি, টোটো পেয়ে গেছিলাম সঙ্গে সঙ্গে, তো চলে এসেছি। তো ঠিক আছে, ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল, ঠিক আছে, টাটা, সবাই ভালো থেকো।